দেশের বিভিন্ন স্থানের সভা সমাবেশ ও মানববন্ধনের আরো খবর জানাচ্ছেন লিওন আজাদ। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। রাঙামাটির বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন পাবনা ৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল। অন্যদিকে মাদারীপুরের ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগী সেজে পরিদর্শন করেছেন সংসদ সদস্য জাহানদার আলী মিয়া। সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ জামায়াত ইসলামীর কার্যালয়ে নবনির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ ইজ্জত উল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন। মোংলায় মূল্য তালিকা না থাকায় ৬টি ফল দোকান ও একটি মাছের আড়তকে ২৮,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পটুয়াখালীতে মূল্য বৃদ্ধির অভিযোগে মেসার্স নাইম স্টোরকে ও চাকলাদার রাইস চাল আটা দোকানকে ৫,০০০ টাকা করে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। ধামরায়ে অবৈধ ৪টি ইটভাটায় অভিযান চালিয়ে ১৯ লাখ টাকা জরিমানা সহ কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। ফেনীতে হকার উচ্ছেদ অভিযানে নামে ফেনী জেলা পুলিশ। এ অভিযানে নেতৃত্ব দেন ফেনী সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম। যশোরে কৃষি জমির মাটি কেটে বিক্রির অপরাধে এক ব্যবসায়ীকে ৫০,০০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সিলেটের গোয়াইনঘাটে বিপুল পরিমাণ ভারতীয় ব্যাটারি ও কসমেটিক পণ্য সহ দুজনকে আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। জামালপুরে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে প্রায় ২৬ কেজি গাঁজা সহ চালককে আটক করেছে র্যাব। শরীয়তপুরের নড়িয়ায় সুরেশ্বর দরবার শরীফের ভক্ত জয়নাল সর্দার হত্যার ঘটনায় পীর শাহিন নুরীকে গ্রেফতার করেছে পুলিশ। লিওন আজাদ, RTV।